এখানে যে শীটটা দেখতে পাচ্ছেন এই শীটটা হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স শীট। কোনো কোম্পানির অ্যাটেন্ডেন্স শীট হিসেবেও ইউজ করতে পারবেন অথবা স্কুলের অ্যাটেন্ডেন্স হিসেবেও ইউজ করা যাবে। তো এই অ্যাটেন্ডেন্স শীটটা আমি তৈরি করছি আমার এক ফলোয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সে আমাকে কমেন্টে নক করছিল যে ভাইয়া কোনো একটা অ্যাটেন্ডেন্স শীট তৈরি করে দেওয়া যায় কিনা। তো সেই পরিপ্রেক্ষিতে আমি এটা তৈরি করব। তো অনেকগুলো রিকোয়েস্টই আছে, আমি ধারাবাহিকভাবে একের পরে সবগুলো করে দেবো। আমার ফলোয়ার্সের রিকোয়েস্ট গুলো আমি রাখার চেষ্টা করি, হয়তো কাজের ব্যস্ততার সাথে সাথে আমি করে দিতে পারি না। তো একটু সময় হলো, দেখা যায় যে এক সপ্তাহ সময় লাগতে পারে সিরিয়াল আসতে কারো। তো আপনারা কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন যে আসলে কার কি দরকার। তো চলুন এটা কিভাবে কাজ করে। এখানে যদি আমি কোনো আইডি দিয়ে সার্চ দিই, 1 নাম্বার আইডি, তো সে কতদিন অ্যাবসেন্ট এবং কতদিন প্রেজেন্ট আছে সেটা এখানে দেখতে পাচ্ছি আমরা। যদি এখানে 1 নাম্বার আইডিতে আমি যদি আরেকজন অ্যাবসেন্ট বসাই দিই, দেখুন এখানে 31 দিনে 28 দিন সে প্রেজেন্ট, 3 দিন অ্যাবসেন্ট। এখানে যদি আরেকটা এ বসাই দিই, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, দেখুন এখানে 27 দিন প্রেজেন্ট হয়ে গেছে। তো এটা সম্পূর্ণটাই একদম অটোমেটিক। এখানে আপনার টোটালটা আপডেট দেখতে পারবেন। এখানে দেখুন 78 জন স্টুডেন্টের ভিতরে এখানে টোটাল 78 জন স্টুডেন্ট বা এমপ্লয়ি হতে পারে। তো এখানে 78 জনের ভিতরে 77 জন প্রেজেন্ট, একজন হচ্ছে অ্যাবসেন্ট। এখানে যদি আরেকটা এ বসাই দিই, দেখুন 2 জন অ্যাবসেন্ট, 76 জন প্রেজেন্ট। তো এভাবে অটোমেটিক কিভাবে ক্যালকুলেশন করবেন, এখানে টোটাল একজন এমপ্লয়ের যদি আইডি দিয়ে সার্চ দিই, দেখুন আমি যদি 3 নাম্বার দিই, 3 নাম্বারে কোনো অ্যাবসেন্ট নেই। এই যে 3 নাম্বার রোল নাম্বার যার বা এমপ্লয় আইডি, তো এটায় কোনো অ্যাবসেন্ট নেই, যার কারণে এখানে অ্যাবসেন্ট 0। এখানে যদি আমি একটা অ্যাবসেন্ট বসাই দিই, সেক্ষেত্রে আমার অ্যাবসেন্ট এখানে কাউন্ট হবে। চলুন এই শীটটা কিভাবে আমরা তৈরি করতে পারি। আমি এখান থেকে ফর্মুলাটা ডিলিট করে দিই, এখান থেকে পুরোটা ডিলিট করে দেব, একদম শেষ পর্যন্ত আমি ডিলিট করে দিলাম। সিলেক্ট করে ডিলিট করার পরে এখান থেকে আমরা এটাকেও ডিলিট করে দেবো। আশা করি এরকম একটা প্রেজেন্ট শীট আপনারা ডিজাইন করে নিতে পারবেন। ডিজাইনটা অবশ্য দেখানোর দরকার নেই। তো আমরা এখানে একটা আইডি ইনপুট করে নেব, এখানে আইডি ইনপুট করে নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো টোটাল প্রেজেন্ট কত। তো এখানে আমি আর একটা ফর্মুলা ইউজ করছি শেষের দিকে, এটাকে আমি ডিলিট করে দিই। এখানে আপডেট হয় যে টোটাল প্রেজেন্ট অ্যাবসেন্ট, এই যে দেখুন। তো টোটাল প্রেজেন্ট অ্যাবসেন্ট এটাকেও আমি ডিলিট করে দেব। এরপরে আমরা নিচের দিকে একটা টোটাল রেখেছি, যে টোটাল এটা তো আপনারা পেয়ে যাবেন সবাই, সমস্যা নেই। তারপর আমি এটাকে ডিলিট করে দিলাম। নিচে টোটাল কতজন প্রেজেন্ট আছে আজকের ডেটে এটাকে আমি দেখানোর জন্য। এখন দেখুন এখানে জানুয়ারি মাস দেয়া আছে, জানুয়ারি মাসের 1, 2, 3 প্রত্যেকটা দিনের এখানে প্রেজেন্ট আপনি নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে আপনি জানুয়ারির পরে ফেব্রুয়ারির জন্য আরেকটা ট্যাব নিয়ে এখানে করতে পারবেন সেম সিটটা। তো আমি এখানে দেখাচ্ছি এই টোটাল প্রেজেন্ট হচ্ছে একজন এমপ্লয়ি আইডি দিয়ে আপনি যদি এখানে এমপ্লয়ি আইডি একজন আর সার্চ দেন, সাথে সাথে এখানে তার প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট রেজাল্ট দেখাবে। তো এটার জন্য আমরা কি করব, প্রথমে এটা করার আগে আমরা টোটাল প্রেজেন্ট এবং অ্যাবসেন্টের রেজাল্টটা নিয়ে আসব। তো এখানে টোটাল প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট নিয়ে আসার জন্য আমরা কাউন্টিভ ফর্মুলা ব্যবহার করব। এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে লিখব COUNTIF, লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে রেঞ্জটা হচ্ছে কি, আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দেব। C6 থেকে এখান থেকে একদম শেষ পর্যন্ত যতটুকু আমার আছে এই 31শে জানুয়ারি পর্যন্ত সিলেক্ট করে দিলাম রেঞ্জ। এরপরে কমা দেব, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া আমরা টেক্সট হিসাবে নেব। এখানে যেহেতু আমরা প্রেজেন্ট দেখতে চাই, প্রেজেন্টের জন্য আমরা P ব্যবহার করি। এটার জন্য ক্রাইটেরিয়ার জন্য এখানে ডাবল কোট P লিখে দেব। এরপর হচ্ছে ডাবল কোট P লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দেব। এখানে আমরা ক্রাইটেরিয়া হিসেবে P নিয়েছিলাম, যার কারণে আমার যতগুলো প্রেজেন্ট আছে এখানে সবগুলো এখানে চলে আসবে। এখানে যদি আমি একটা P থেকে এখানে এ বসাই দিই, দেখুন 25 দিন, বাকিগুলো সে অ্যাবসেন্ট। এখন অ্যাবসেন্ট আমি এখানে নিয়ে আসবো, সেম ফর্মুলাটাকে আমি জাস্ট কপি করে নেব। এখানে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব, এসকেপ বাটনে ক্লিক করব, এখান থেকে টোটাল অ্যাবসেন্টের এখানে বসিয়ে দেব। এখান থেকে জাস্ট আমি Pটাকে কেটে দিয়ে এ বসাই দেব, দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করব। দেখুন এখানে আমার চলে আসছে 25 দিন আর হচ্ছে 6 দিন, টোটাল 31 দিন। তো 31 দিনের ভিতরে সে 25 দিন প্রেজেন্ট ছিল। তো এইটাকে আমরা সিলেক্ট করে দুইটা সিলেক্ট করে প্লাস আসার পর ডাবল ক্লিক করে দেব, নিচ পর্যন্ত ফর্মুলাটা বসে গেছে। এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে টোটাল প্রেজেন্ট কতজন ছিল এই আইডির আন্ডারে। এটা দেখার জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে VLOOKUP, DL লিখে ট্যাব বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা লুকআপ ভ্যালু এসছে এই আইডি দিয়ে আমরা লুকআপ করবে। লুকআপ ভ্যালু এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই সেলটাকে সিলেক্ট করে দেব। A5:2 আমার নিচ পর্যন্ত হচ্ছে, এখানে কোন পর্যন্ত আছে দেখুন, A5:AI
এরপর হচ্ছে আমরা নিচ পর্যন্ত যে রেঞ্জটা আছে এটা হলো আমার 83 নাম্বার। এখানে যে রো নাম্বার আছে AI 83 দেওয়ার পরে আমরা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার। তো এখানে কলাম ইন্ডেক্স নাম্বার এখান থেকে যদি আমরা এই AI পর্যন্ত চলে যাই, AH পর্যন্ত হচ্ছে 34। এখান থেকে কলাম নাম্বার কাউন্ট করবেন এদিকে, যে A1 হচ্ছে 1, এরপর হচ্ছে এরকমের আপনার কলাম নাম্বার। এর আগে আমি অনেকগুলো ফর্মুলা দেখাইছি, অবশ্যই আপনারা জানেন যে কলাম নাম্বার কোনটা। কলাম নাম্বার হচ্ছে 1 2 3 4 এরকম কাউন্ট করে আসবেন। এখানে A30, এখানে হচ্ছে কলাম নাম্বার আমার 34 নাম্বারে AH, যেহেতু আমরা টোটাল প্রেজেন্টটা নেব। এরপর কমা দেব। কমা দেওয়ার পরে এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানে 0 বসিয়ে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এন্টার দেব। দেখুন আমার এখানে টোটাল প্রেজেন্ট চলে আসছে। এখন টোটাল অ্যাবসেন্টটা নিয়ে আসবো। এটার জন্য আমরা জাস্ট এটাকে আমরা কপি করে দেব। এই ফর্মুলাটাকেই কপি করব। এরপর হচ্ছে আমরা এখানে টোটাল অ্যাবসেন্টে বসিয়ে দেব, এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখানে আমরা 35 দেব। অ্যাবসেন্ট আছে হচ্ছে আমার 35 নম্বরে। এই যে টোটাল অ্যাবসেন্ট, এই যে দেখুন প্রেজেন্ট হচ্ছে 25 দিন 1 নম্বর আইডির এবং 6 দিন অ্যাবসেন্ট। এই যে দেখুন আমার এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে আইডি নাম্বার 2 বসাই দিই, দেখুন 31 দিন এখানে কোনো অ্যাবসেন্ট নেই। এই যে আইডি নাম্বার 2 সবগুলো প্রেজেন্ট, এখানে কোনো অ্যাবসেন্ট নেই। এই যে 31 এটা চলে আসছে। এখন হচ্ছে আমার প্রতিদিন কতজন স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে এবং কতজন স্টুডেন্ট প্রেজেন্ট আছে এটা দেখার জন্য আমরা টোটাল প্রেজেন্টটা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসবো এই জন্য আমরা লিখবো কাউন্টিফ, এরপর ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করব। এখান থেকে একদম নিচ পর্যন্ত সিলেক্ট করে দেব, যতটুকু রেঞ্জ পর্যন্ত আমার স্টুডেন্টের প্রেজেন্টের হিসাব করা হয় এই রেঞ্জটুকু আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে কমা দেব। কমা দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে ডাবল কোট পি, যেহেতু আমরা প্রেজেন্ট দেখবো পি, এরপর হচ্ছে ডাবল কোট। আমরা যখন কোনো টেক্সট লিখবো 2 সাইডে ডাবল কোট দিয়ে দেবো অবশ্যই। এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এন্টার। দেখুন আমার 75 জন টোটাল স্টুডেন্ট হচ্ছে প্রেজেন্ট 78 জনের ভিতরে। এখানে 78 নাম্বার পর্যন্ত আছে, এই যে দেখুন। এখন আমার এখানে আর 3 জন থাকবে অ্যাবসেন্ট, এটা আমরা এখানে নিয়ে আসবো। জাস্ট এটাকেই আমরা কপি করে দেব। এই ফর্মুলাটাকে স্কেপ বাটনে ক্লিক করব, এখান থেকে পেস্ট করব, এখান থেকে জাস্ট পি কেটে এ বসাই দেব। দেখুন এই যে 75 আর 3 78, এটাকে আমরা এই প্লাস বাটন আসার পরে ড্র্যাগ করে সাইডের দিকে আমরা টেনে দেব। একদম এই পাশ পর্যন্ত টেনে দিলে আমার এখান পর্যন্ত ফর্মুলা পেস্ট হয়ে যাবে। দেখুন খুব সহজেই চলে আসছে। এখন যদি আমি এই যে এখানে যদি আমি দেখি প্রেজেন্টের হিসাবটা যদি আরো অ্যাবসেন্টের হিসাব আরো বাড়াইতে চাই, দেখুন আমার এই কলামে যদি এ বসাই দিই, যে 4 জন হয়েছে 74 জন, আমার 78 জন ঠিক টোটাল কাউন্ট দেখাচ্ছে। এই যে দেখুন। এখন যদি আমরা এটাকে দেখি 3 নাম্বার আইডির এখানে যে প্রেজেন্ট দেওয়া আছে, আমরা এখানে অ্যাবসেন্ট দেই। এই দেখুন এখানে সাথে সাথে যদি আমি 3 নাম্বার আইডিটা এখানে পেস্ট করি, যে 3 নাম্বার আইডিতে কতদিন প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট ছিল টোটাল রেজাল্টটা এখানে দেখাচ্ছে। আজকে ছিল এই টিউটোরিয়ালটাই। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। এরকম টিউটোরিয়াল পেতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর চাইলে আপনারা আমার প্রোফাইল থেকে ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার ডেসক্রিপশন থেকে ফেসবুক পেজ ফলো করতে পারেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন এবং শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রেখে দিতে পারেন। পরবর্তীতে যেহেতু যদি মনে না থাকে তাহলে পুনরায় রিভিউ করে আপনি দেখতে পারবেন। আজকের পর্যন্তই, আসসালামু আলাইকুম।